তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আমরা এখন যাচ্ছি অন্নপ্রাশন বাড়ির মাংস কিনতে। তো আমার পিছনে আছে, এটা আমার ভাই, ওরই ছেলের অন্নপ্রাশন। যাচ্ছি এখন একটা গ্রামের রাস্তা দিয়ে, চারিদিকটা মাঠ, আর সবে ধান কাটা হয়েছে, মাঠগুলো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো ওয়েদারটা কিন্তু আজকে সকালবেলা দারুণ লাগছে। এর একটা মুরগি নিচে পড়ে গেছে রে, নিচে পড়ে আবার হামাগুড়ি দিচ্ছে। জানা 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 মাংস কাটার মেশিন, শ্রেয়া মাংস কাটছে দেখো মেশিনে, কেটে দিচ্ছে। হ্যাঁ, এদিকে ছাড়াচ্ছে আর এদিকে কাটছে। তোমরা এরকম মাংস কাটার মেশিন দেখেছো? হ্যাঁ, আমি তো এই জীবনের প্রথম দেখলাম এখানে। আসলে দেখেছি আগে, তো তোমার ইয়েতে দেখেছিলাম, ওই কি বলে, ওই বিদেশে দেখেছিলাম, মানে বিদেশি চ্যানেলে, ইউটিউবে বিদেশি চ্যানেলে দেখেছিলাম। এইখানে এইরকমভাবে যে মাংস কাটে যে মেশিন আছে, সেটা দেখিনি, এখানে দেখলাম প্রথম। তো দেখো, এর মধ্যেই দেখো তোমাদের সব জায়গাতেই চলে যাবে এরকম মেশিন, সব জায়গাতেই ছড়িয়ে যাবে। কেন, বিরাট সুবিধা, মানে স্যাট 1 কিলো মাংস কাটতে 1 মিনিট সময় লাগছে না। দেখলে তো তোমরা, দেখো এখানে ভেড়া দুটো দারুণ। ভেড়া দুটো দেখো কত সুন্দর বসে বসে, দুই ভাই মিলে খাচ্ছে, দুইজন মিলে কত সুন্দর বসে বসে খাচ্ছে। দেখো আবার টুকুর টুকুর করে দেখছে, টুকুর টুকুর দেখতি হো কিয়া, খাচ্ছে। ওদেরকে খাবার দিয়ে দিয়েছে, খড় আর ভুসি খোল দিয়ে দিয়েছে, খাচ্ছে। আর বুলেটের মতো চেহারা, বুলেটের মতো চেহারা। আর এরা মুরগিগুলোকে ওজন করছে, কেন আজকে এদের বড়সড় অর্ডার আছে, আরও অর্ডার আছে এদের অন্নপ্রাশনে বাড়িতে অর্ডার। আবার একজনে চলে এলো 6 কিলো মাংস নিতে, বলছে আরও অর্ডার আছে, তার জন্য গাড়িও চলে এসেছে, গোটা গাড়ির মাল দিয়ে দিচ্ছে। এটা গ্রামের মধ্যে একটা দোকান, গ্রামটা বর্ধমান জেলা, বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই। আর সত্যি কথা বলতে কি, এই সকালবেলাটা দারুণ লাগছে কিন্তু পরিবেশটা। দেখো হালকার ওপর কুয়াশা পড়ছে, আর গাড়িগুলো যাচ্ছে, আর সূর্যটা জাস্ট উঠেছে গাছের ফাঁক দিয়ে, দুর্দান্ত লাগছে। নামটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে পূর্ব বর্ধমান খুরুল রাস্তা। এই যে এখানে একটা ইয়ে দেওয়া আছে ঠিকানা, পূর্ব বর্ধমান খুরুল রাস্তা। মাঠে ধান নেই, ধান তুলে নিয়েছে চাষিরা, মাঠ পুরো ফাঁকা, পুরো ফাঁকা, দারুণ দারুণ লাগছে, এক কথায় জবাব নেই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, তো ব্যাপারটা বোঝা যাচ্ছে না কি হচ্ছে। হ্যাঁ, ব্যান্ড পার্টি বাজছে, ব্যান্ড পার্টি। আর এখন ওই কামটা শুরু করেছে রে।
মেজো শালি, আর ওই যে ছেলের কাকা, এটা যে ছেলের কাকা, আর এই যে ছেলে খুশির কোলে বসে আছে। দেখো ভিডিওটা, আর এইটার হবে আর কদিন বাদে। দেখার জন্য এদিকে ইয়ে করছে। দেখো দেখো, ও দিদিকে দেখো, দাঁত পোগলা দেখো, দাঁত পোগলাকে। একটু হাস, একটু হাস। হ্যাঁ, এই তো কার্জেনগেট বেরিয়ে গেছে। এই 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 ভাই ধরছো তো, ভাই ধরছো তো। এইদিকে দেখা, এইদিকে দেখা। ছেলের বাবা নাচছে কই? ছেলের মা নাচছে, বাবা নাচছে না কেন? কই? এই তো। সব নাচ হচ্ছে, নাচ। রাগিনী নাচটা দাও, নাচ দাও। এ বাবান, বাবান, এ বাবান, ও শুনতে পাবে। ওই যে আমাদের যার অন্নপ্রাশন, সে ওইখানে ঠাকুরতলায় প্রণাম করতে গেছে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে ছেলের কাকা, ছেলের কাকা হয় এটা। আর বাপটা কোথায় গেল? ও এই তো বাপ, বাপকে দেখিয়েছি এর আগে, দেখিয়ে দিলাম আরেকবার। আর এটা ছেলের দিদিমা, ছেলের দিদিমা এই যে। আর ছেলের মাসি, মাসিগুলো ওই যে সেজে সুজে। এটা হচ্ছে ছেলের ছোট মাসি। দেখো অন্নপ্রাশন বাড়ি এরকম খালি বাজনা বাজিয়ে গোটা প্রায় গ্রামটা ঘোরানো হচ্ছে, গ্রামটা ঘোরানো হচ্ছে। একটা ঠাকুরতলা, এই যে মেজো মাসি, এটা মুন মাসি। কি গো ওই বিয়ে না গো, বিয়ে না, অন্নপ্রাশন। হ্যাঁ, মাসির নাচ দেখো, ছোট মাসির নাচ। ছোট মায়ের এই সাইডটা বাসটা ঢুকে গেছে আবার মাঝখানে।
যাই হোক, সেই আনন্দ হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর রেকর্ড করে কমেন্ট করো কেমন লাগছে। ওকে, মাসিকে দেখো, মাসি। হ্যাঁ ঠিক আছে, দেখো হ্যাঁ, দেখো দেখো, বলছে আমি নাচবো গো। কে? ঈশ্বরী। হ্যাঁ, নাচো নাচো। তো দেখো, আমরা এখন ঢুকছি। ঘুমাচ্ছে। চলো রিলস বানিয়ে আসি। চলো, এখানে তাতান আর ওর বনু খেতে বসেছে। দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে। ভাই খেয়েছে, ভাইকে খাইয়েছে, খাইয়েছে ভাইকে, খাইয়েছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দিদিভাই দেখো খেয়ে দিয়ে এখন হাঁপাচ্ছে বসে বসে। আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, আমরা বসে আছি। আর এই দেখো খাও কুনালি, খাও রে না কুনালি না। বসে আছে, লোকটা হাসবে। তো দেখো আমরা এবার মাঠে চলে এসেছি। ওইদিকে যা হচ্ছে হচ্ছে, মাঠে চলে এলাম। কেন তোমাদের সাথে কথাই বলতে পারছি না, এত গান চলছে। আর দেখো কত সুন্দর শ্যালোটা, শ্যালো গ্রামের এরকম শ্যালোতে জল পড়া দেখলে আমার কি ভালো লাগে, কি বলবো। আর এদিকে দেখো সব আলু বসিয়েছে জমিতে, আর এদিক দিয়ে জল যাচ্ছে। দেখো, দেখেছো কত সুন্দর শ্যালোর জল, এখান থেকে একদম পরিষ্কার স্বচ্ছ জল জমিতে চলে যাচ্ছে। এই আলু গাছগুলোতে মনে হয় দেওয়ার জন্যই মনে হয় যাচ্ছে। আমি তো জানি না বিষয়টা, চাষবাসের বিষয়ে আমি কিচ্ছু জানি না। তো গ্রামে ওই কারণে আসতে খুব ভালো লাগে, কারণ এইসব তো দেখি না। আমরা তো শহরাঞ্চলে থাকি, তো সেখানে এসব কিচ্ছু দেখতে পাই না। তো দেখো কত সুন্দর লাগছে। এখানে ধান গাছের বীজ ছড়ানো আছে, আর দেখো এখানে আলু গাছের গোড়া খুঁড়ছে, দিয়ে মাটিগুলো দিচ্ছে। আর দেখো, দেখতে পাচ্ছ দূরে তোমাদের দিদিভাইকে, ওই দেখো রিলস করার জন্য এখানে গেছে। আর সূর্যটা এখান দিয়ে অস্ত যাবে। ওকে বললাম এই সময়ে ভিডিও ফুটেজটা দারুণ আসে, তো সেই জন্য আমিও চলে এলাম ওর সাথে সাথে। যাই দুজনে মিলে একটু ঝাম্পু করে রিলস করে নিই। কেন আমাদের ইনস্টাগ্রামে তো ছাড়তে হবে, ফেসবুকে ছাড়তে হবে। আর ফেসবুকের লিঙ্ক কিন্তু দেওয়া আছে এইখানেই, এই চ্যানেলেই আমাদের। চলো স্টার্ট। প্যাক প্যাক করে টিপে দাও একটু। ও মা, এ তো খরগোশ। হ্যাঁ, তো চলো আমরা একটু রিলস বানিয়ে নিই। ওকে, তো দেখো আমরা কোথায় এসেছি। দেখো তোমরা তো জানোই যে আমি বোনের বাড়ি এসেছি, বোনের ছেলের অন্নপ্রাশন, তো সেই উপলক্ষে এসেছি। রিলস করছে, রিলস। মাঠের মাঝখানে চলে এসেছি, এটা বোনেদেরই জায়গা। তো দেখা গাছপালাগুলো আছে, দেখা ওদের কত বড় বড় গাছপালা, কত বড় বড় গাছপালা। মাঠের মাঝখানে চলে এসেছি আমি ভিডিও বানাতে, রিলস করবো বলে। তো আমার দিকে দেখাও, দেখাও। তো ভিডিও বানানোর জন্য চলে এসেছি। ভিডিওগুলো বানানো হোক, তোমাদের সাথে অবশ্যই একটা একটা করে শেয়ার করবো, তোমাদেরকে দেখানোর জন্যই আমার ভিডিওটা বানানো। তোমরা এত ভালোবাসা দাও, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, এটাই আমার কাছে অনেক। আর অবশ্যই আমি থাকবো তোমাদের পাশে, তোমাদেরকে ভালোবেসে। দেখো সবাই বাড়ি চলে গেছে, আর আমাদেরকে কোথায় শুতে দিয়েছে, স্টেজের মধ্যে ঘুমাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে বাপ, মুখটা দেখাতে থোপড়াটা, এই হচ্ছে বাপ। হ্যাঁ, এইভাবে ঠান্ডার মধ্যে
ফেটে যাচ্ছে আমাদের। এইভাবে শুতে দিয়েছে শালা, কম্বল নাই আবার মাঝখানে ঢুকেছে। তাহলে বলো, হ্যাঁ এখন মুখ দেখাচ্ছে না, লজ্জায় লজ্জায় মুখ দেখাচ্ছে না, হ্যাঁ শালা। যাই হোক, গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সকালবেলা ওই গেছিলাম, 4 চাকা চালাচ্ছিল ওই মালটাই, এটা টুপি পরে এখন ঘুমাচ্ছে এই যে, ঠিক আছে। তো ব্লগটা যাই হোক এখানে শেষ করছি, কিছু মনে করছি না আমিও, তোমরাও কিছু মনে করো না, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।